ঢাকা রেলওয়ে স্টেশন কাগজে কলমে এই নামে পরিচিত হলেও বেশিরভাগ মানুষের কাছেই কমলাপুর রেলওয়ে স্টেশন নামেই পরিচিত। ভৌগোলিক অবস্থান রাজধানীর মতিঝিল সংলগ্ন কমলাপুরে। দেখে বুঝতেই পারছেন চলে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যস্ততম কমলাপুর রেল স্টেশনে। তবে এটির আনুষ্ঠানিক নাম কিন্তু ঢাকা রেলওয়ে স্টেশন। ঢাকা রেলওয়ে স্টেশন স্থাপিত হয় বাংলাদেশের স্বাধীনতার আগে এবং সেই মুহূর্তে এটির প্রয়োজন ছিল, কারণ ফুলবাড়ি স্টেশনটি কোনোভাবেই তৎকালীন বাংলাদেশ বর্ধিত অর্থনৈতিক কর্মকাণ্ড তাতে ফুলবাড়ি স্টেশনের যে অবকাঠামো তা কিছুতেই সামাল দিতে পারছিল না। পাশাপাশি এর বুক চিরে যে রেল লাইনটি চলে গেছে সেই রেল লাইনটিও আসলে একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক এই মুহূর্তে ঢাকা শহরের রেল লাইনগুলো যেভাবে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আজকে আপনাদের সামনে তুলে ধরব কমলাপুর রেল স্টেশনের ইতিহাস ও কার্যক্রম সম্পর্কিত কিছু তথ্য। আশা করছি সাথেই থাকবেন। একশো 56 একর জায়গার উপর প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রধান ও সবচেয়ে বড় ব্যস্ততম স্টেশন ঢাকা রেলওয়ে স্টেশন। যেসব জেলা রেল নেটওয়ার্কের মধ্যে আছে তার প্রায় সব গন্তব্যই ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়। বর্তমানে কমলাপুর থেকে 37 জন আন্তনগর আসা করছে, চলাচল করতেছে এবং লোকাল মেল সহ পার ডে প্রায় 50 থেকে 55 হাজার যাত্রী আমরা ঢাকা থেকে আসা যাওয়া করতেছে। বাসের ভাড়া বৃদ্ধি হওয়ার পর থেকে ট্রেনের চাপ বেড়েছে এবং অন্যান্য সময়ের তুলনায় সকল সময়ের তুলনায় এখন ট্রেনের যাত্রী বেশি। 24 ঘন্টায় কমলাপুর রেল স্টেশন সজাগ থাকে। বিশেষ করে ঈদের সময় বিশাল স্টেশনটির সুপরিসর জায়গাও অপ্রতুল মনে হয়। বন্ধুরা, চলুন জেনে আসি কমলাপুর রেল স্টেশনের ইতিহাস সম্পর্কে। শুরুতে ঢাকার প্রধান স্টেশন ছিল ফুলবাড়িয়ায়। বিংশ শতাব্দীর শুরু থেকেই ঢাকা শহরের আকার বাড়ছিল ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছিল। বিশেষ করে 1947 সালের পর যখন এটি পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানী হয়। সে সময় বিদ্যমান রেলপথগুলো উত্তরের দিকে প্রসারিত হয়ে ঢাকার পুরনো ও নতুন শহরকে দ্বিখণ্ডিত করে ফেলে এবং এই রেলপথগুলো বিভিন্ন স্থানে সড়কের সাথে মিলিত হওয়ায় উত্তর দক্ষিণের সড়কে যানবাহনের প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। অন্যদিকে ঢাকার উত্তর দিকে অবস্থিত ফুলবাড়িয়া রেল স্টেশনটি ছিল অপূর্ণাঙ্গ, যাতে মাত্র একটি প্ল্যাটফর্ম, একটি ছোট প্রাঙ্গণ ও লোকোমোটিভ শেড ছিল। ধারণা করা হয় স্টেশনটিকে তুলনামূলক কম ঘনবসতিপূর্ণ স্থানে স্থানান্তর করলে তেমন কোনো বাধা ছাড়াই উত্তর দক্ষিণের যানবাহনের প্রবাহ সহজ হবে এবং পুরনো ও নতুন ঢাকা শহরও একত্রিত হবে। এই ভাবনা থেকে 1948 সালে বিশেষজ্ঞরা স্টেশনটিকে কমলাপুরে স্থানান্তরের পরামর্শ দেন। 10 বছর পর 1958 সালে প্রাদেশিক সরকার পরিকল্পনাটি কার্যকর করার দায়িত্ব নেয়। তেজগাঁও থেকে রেলপথের গতিমুখ পরিবর্তন করে খিলগাঁও এবং এরপর কমলাপুর পর্যন্ত নেওয়া হয়। 1968 সালের 27 এপ্রিল কমলাপুর রেল স্টেশনটির উদ্বোধন করা হয়। এই স্টেশনের স্থপতি ছিলেন দুজন মার্কিনী, ড্যানিয়েল বারহ্যাম এবং বব বুই। দুজনেই লুই বার্জার অ্যান্ড কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং লিমিটেডের স্থপতি হিসেবে পূর্ব পাকিস্তানে এসেছিলেন। বার্নহ্যাম ও বুয়ের ডিজাইন চ্যালেঞ্জ ছিল
একটি চড়া স্প্যানের কাঠামো তৈরি করা, যা গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় উপযোগী হবে। এর ফলাফল ট্রেন টার্মিনালের ছাদের কংক্রিটের অসচরাচর কাঠামো, যার সাথে রয়েছে একটি প্যারাসেল ছাদ, যা নিম্নমুখী আন্তঃসংযুক্ত কাঠামোসমূহের সারিকে আশ্রয় দেয়। টার্মিনালটি মৃদুভাবে সূক্ষ্ম ও খিলান করা খোলসসমূহের এক ছন্দময় বিন্যাস। স্টেশনটি গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার সাধারণ চিত্রের উদ্দীপনা দেয়, যেখানে একটি ছাতা বর্ষার বৃষ্টি হতে সুরক্ষা প্রদান করে। পুরো স্থাপনাটি ৩৬ বর্গক্ষেত্রের সমন্বয়ে গঠিত। এতে মোট ৪৯টি কলাম রয়েছে। এর উপর দাঁড়িয়ে আছে ৩৬টি সরু কংক্রিটের ডোম নিয়ে একটি ছাদ। ৫৯ ফুট প্রতিটি কলাম ওপরের দিকে গিয়ে ৪টি শাখা বিস্তার করে ছাদটাকে ধরে রেখেছে। কমলাপুর স্টেশনে আছে 10টি প্ল্যাটফর্ম। এর মধ্যে 2টি প্ল্যাটফর্ম দক্ষিণ পাশে, যেখানে নারায়ণগঞ্জগামী ট্রেনগুলো ছেড়ে যায়। কমলাপুর স্টেশনে আরও আছে প্রশাসনিক ভবন, ওয়াশিং প্ল্যান্ট ও ট্রেন চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা। কমলাপুর স্টেশনের পাশেই আছে কন্টেইনার ডিপো, যেখানে মালবাহী ট্রেনগুলো ভিড়ে। ২০১৮ সালে সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগ বা পিপিপিতে ঢাকা বিমানবন্দর ও তেজগাঁও রেলওয়ে স্টেশন সহ কমলাপুর রেলওয়ে স্টেশনকে ঘিরে মাল্টিমোডাল হাব করার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর অধীনে কমলাপুর রেলওয়ে স্টেশনের চারপাশে অবকাঠামো নির্মাণ করা হবে। থাকবে বহুতল আবাসন ভবন, হোটেল, শপিং মল, পাতাল ও উড়ালপথ। MRT-6 অর্থাৎ মেট্রো রেল যে পথটি উত্তরা থেকে মতিঝিল এবং পরে কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে, এই সম্প্রসারণের কারণে কিন্তু এই কমলাপুর স্টেশনটিকে ভাঙতে হবে, কেননা এখানে একটি মাল্টি মডেল হাব তৈরি হবে এবং এই কারণে যোগাযোগের যে ভবিষ্যতে যে পরিকল্পনা রয়েছে সরকারের, যে বাংলাদেশ যোগাযোগকে আরও গতিশীল এবং বহুমুখী করতে যে পরিকল্পনা, তাতে এই কমলাপুর স্টেশন হবে একটি মাল্টি মডেল হাব। যে কারণে এখন যে অবস্থায় কমলাপুর স্টেশনটি রয়েছে সেটিকে কিন্তু ভাঙতে হবে, ভেঙে নতুন অবকাঠামো দাঁড় করানো হবে। তবে আপনাদের জানিয়ে রাখি যে এখন যে স্ট্রাকচারে বা যে ডিজাইনে এই কমলাপুর স্টেশনটি রয়েছে, চেষ্টা করা হবে যাতে এই ডিজাইনটি অক্ষুণ্ণ রাখা হয়, অর্থাৎ নতুন যে অবকাঠামোটি তৈরি হবে সেটি এই ডিজাইনের আলোকে যাতে তৈরি করা হয়, কেননা কমলাপুর রেল স্টেশন ডিজাইনটি একটি আইকনিক ডিজাইন এবং একটা গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে কিন্তু এরই মধ্যে এটি প্রতিষ্ঠা পেয়েছে। ২০২০ সালে বাংলাদেশ রেলওয়ে ও ঢাকা ম্যাস রাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রো রেলের MRT লাইন ৬-এর সঙ্গে কমলাপুর রেল স্টেশনের যোগাযোগ ঘটাতে হবে। কিন্তু বর্তমানে স্টেশনটি MRT লাইন ৬-এর প্রস্তাবিত ভবনের সঙ্গে মিলতে না পারায় কমলাপুর স্টেশনটি ভেঙে ১৩০ মিটার উত্তরে নতুন জায়গায় তৈরির সিদ্ধান্ত হয়েছে। কার্যক্রম চলছে, হয়তো খুব বেশি দিন লাগবে না যে কাজ শুরু হবে এরকম। তবে এটাও জেনেছি যে এটা আরেকটা নতুন করে করার পরে এটা ডেভেলপ করা হবে, এর আগে না। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।